যে আমি খুব স্ট্রংলি বিলিভ করি এটার সাথে একটা মাফিয়া চক্র জড়িত। এই যে পাথর কোয়ারিটি এখন পর্যন্ত ওপেন হয় নাই, অথবা এই পাথর কোয়ারির মধ্যে অলরেডি আমার কাছে এভিডেন্স আছে, নাম আছে 4 জনের, যে অলরেডি লিজে দেওয়া হয়ে গেছে। এই শক্তিগুলো কারা? এই শক্তিগুলোই হলো মাফিয়া শক্তি। একই সাথে বলতে হবে ডিসি সারোয়ার সাহেব এসে কিন্তু সিলেটের মানুষের চোখ খুলে দিয়েছেন, এবং সারোয়ার সাহেবের যে ওনার বিচক্ষণতা সবসময় খুবই ইউনিক ছিল। এর আগেও যখন উনি ম্যাজিস্ট্রেট ছিলেন খুবই ইউনিক ছিলেন, অনেক কাজ করেছেন। সিলেটে এসে উনি কিন্তু সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন মানুষের। এবং আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে আমাদের সিলেটের মানুষ প্রচণ্ড ইউনিটি, মানে আমরা খুব ইউনিটি করি। যেমন ভালো কাজের জন্য সবাই কিন্তু একসাথে দাঁড়ায়, যেটা জানি না বাংলাদেশের অন্যান্য জেলায় কতটুকু, তবে আমাদের সিলেটের জেলায় প্রশংসনীয়। যেটা এবার প্রমাণ করেছে আমাদের সিলেটের মানুষ, যে যখন কোনো একটা জবাবদিহিতা আসে তখন সবাই কিন্তু একসাথে হয়ে যায়, ভালো কাজে একসাথে হয়ে যায়। যে আমি খুব স্ট্রংলি বিলিভ করি এটার সাথে একটা মাফিয়া চক্র জড়িত। এই মাফিয়াদের কারণে এই 700 বছরের হিসাব আপনারা পান নাই। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমার মনে হয় না এই হিসাবটা হয়তো, কারণ যে কোনো জিনিস যখন মার্কেটে আসে একটু গরম থাকে, এরপর আস্তে আস্তে এটা দামাচাপা পড়ে যায়। এটা দেখবেন আপনার কিছুদিন পরে এটাও দামাচাপা পড়ে যাবে, কারণ আজ আই সেড বিফোর, এটার যেহেতু জবাবদিহিতা নাই। আমি আশা করি আমাদের নেক্সট যে ডিসি সাহেব আসবেন সিলেটে, উনি শুধু মাজারটা দেখবেন না, উনি আমাদের বিআরটিসি দেখবেন, পাসপোর্ট সাইট দেখবেন, পাথর যে কোয়ারিগুলা দেখবেন, সব কিছু উনি এইভাবে উন্মোচন করবেন মানুষের সামনে। আমি বিশ্বাস করি এটা যেন করা হয়। এটা ছিলাম তখন আমি কমিটিটা নিয়ে পড়ছি, দেখছি। তো এগুলো হচ্ছে লাইক এ সাইট যে কমিটিটা করা হয়েছে, আশা করি ওনারা এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি পদক্ষেপ নেবেন। তবে আপনি যদি আমার ভিউ জানতে চান, তা আমার ভিউটা বলবো আমি খুব একটা আশাবাদী না। এটা হচ্ছে দেখেন, ওই যে বলে না যে এগুলো হলো মন্ত্রীদের ব্যাপার, এগুলো আমাদের মতো না সাধারণ পাবলিকের কথা বাদই দিলাম। তবে হ্যাঁ, আমি এই কথা বলবো, যেহেতু এটা সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে মাজারটা, এর আগেও তো আমাদের যে অনেক মেয়র সাহেব ছিলেন আমাদের, আমি জানি না ওনারা এটার এই মাজারের এই বিষয়টা ওনারা জানতেন কি না। তবে আগামী ভবিষ্যতে যে মেয়র হয়ে আসবেন, আমার বিশ্বাস উনিও যেন এই বিষয়টাকে নজর দেন। আমরা তো অনেক কিছু শুনি, অনেক কিছু তো শুনেছি, হয়তো এভিডেন্স নাই, বলতে পারতেছি না মিডিয়ার সামনে। আমিও শুনেছি একই কথা, যে আমি মেয়রিতে, সিটি কর্পোরেশনের মেয়রিতে আমি আসতেছি। আর সত্য কথা যেটা হচ্ছে, লাইক এ সাইড, মানুষ কিন্তু পরিবর্তন চায়, আমিও পরিবর্তন চাই। এই পরিবর্তন চাইতে গেলে যে আমার দিকে তীর পড়বে সেটা আমি জানতাম না। তবে আমি এতটুকু বলবো, আজকের তারিখ পর্যন্ত আমি এরকম কোনো চিন্তা ভাবনা করি নাই, প্রথমত। আর দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে, আপনারা দেখবেন, যেহেতু আমি আজকের তারিখ পর্যন্ত চিন্তা করি নাই, অদূর ভবিষ্যতে কি আমার চিন্তা ভাবনা হয় সেটাও আমি জানি না। তবে মানুষ, আমরা আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশি জাতি বড় এমন একটা অদ্ভুত জাতি। কালকে দেখেন, যদি, কারণ পাবলিক পারসেপশন, অনেক পাবলিকরা চাচ্ছে আমাকে, বা আমি মনে করি আমার সেই যোগ্যতা নাই আসার মতো। এই এত বড় আমানত আমার দ্বারা যে খেয়ানত হোক আমি চাই না, কারণ সবাই তো ক্ষমতা চায়, চেয়ার চায়, কারণ হচ্ছে একটু হ্যাডম দেখানোর জন্য, আর কোনো কিছু না। আর লুটপাট করার জন্য সবসময় লুটপাট হয়েছে, এমন কোনো টাইম নাই যে মেয়রি টাইমে লুটপাট হয় নাই, অবশ্যই হয়েছে। বাট পরিবর্তন আমাদের দরকার। কালকে দেখেন, আমি ফাহিম বলি, যদি আমি আসতেছি, দেখবেন সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে, পত্রিকায়, ওই যে নেতারা আছে, ওই নেতারাই আমার পিছনে লুক ঢেলে দিবে, অনেকদেরকে দিবে, ফাহিমের সম্পর্কে নেগেটিভ লেখো, নেগেটিভ লেখো। অ্যান্ড তারা হয়তো একটা জিনিস জানে না, আমি ফাহিম কিন্তু সব দেখি, সব জানি, কে কি করতেছে সব বুঝি, কিন্তু হয়তো সময়ে বলে দেবো। এই যে পাথর কোয়ারিটি এখন পর্যন্ত ওপেন হয় নাই, অথবা এই পাথর কোয়ারির মধ্যে অলরেডি আমার কাছে এভিডেন্স আছে, নাম আছে 4 জনের, যে অলরেডি লিজে দেওয়া হয়ে গেছে। এই শক্তিগুলো কারা? এই শক্তিগুলোই হলো মাফিয়া শক্তি। এই যে আমাদের সিলেটের এই যে মাজারের টাকাটা, এই টাকার ভাগ কিন্তু শুধু মাজারের যারা রক্ষা করে তারা না, এটাও কিন্তু একটা পার্সেন্টেজ মাফিয়া গ্রুপের কাছে যাচ্ছে। সো যার কারণে আমাদের সিলেটের সবার, উই নিড টু রিমেইন ইউনাইটেড, অ্যান্ড আমরা যেন যেই দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ আসে, এটা যেন জবাবদিহি থাকে। আমরা বহুত দেখতেছি অভিনয়গুলো দেখতে হলে সিনেমায় দেখেন, এই বাস্তব জীবনে এগুলো অভিনয় বন্ধ হতে হবে।